হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো বন্ধুরা, সকালবেলা উঠেই আগে চা খেয়েই তো তারপরে মামামকে খাইয়ে আগে মামামকে পড়াতে বসিয়েছি, কারণ বাইরে হচ্ছিল বৃষ্টি। তো কি করব, মামামকে পড়ালাম, তার সঙ্গে বিছানাটা পরিষ্কার করে নিয়ে, আর এখন বৃষ্টি কমলো তো বাসনগুলো মেজে এনে ঘরের মধ্যে রেখে দিয়ে দিলাম। তো চলো, এখনও আমি ঘরটা ঝাড় দিইনি, আর কালকে যে কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম তো সেগুলো কালকে ভাঁজ করা হয়নি। আমার এই একটা অভ্যেস খুবই খারাপ, যে যদি চেয়ারের মধ্যে রাখি তখন ভাবি যে না সন্ধ্যার টাইমে করবো, তখন সন্ধ্যা হবে তখন ভাববো কালকে করব। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে নেই। তো তোমরাও কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই দিকে সকালবেলা পড়ছিল কিন্তু বৃষ্টি, আর এখন এত রোদ উঠে গিয়েছে, এখন না খুব গরম লাগছে। তো তারপরে দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর এই দিকে এখনও আমি ঘরটা ঝাড় দিইনি, বাসনগুলোও কিন্তু মেজে নিয়ে নিয়েছি। তো এই যে কাপড়টা আছে, কাপড়টা আমার যা এসেছিলো ওই যে পুজো বাড়িতে, তো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর মামামের এখানে আছে প্যান্ট আর আছে গেঞ্জি, তো আমার কাপড় সায়াটা এখন ভাঁজ করে নেব, আর মামামের যে প্যান্ট গেঞ্জি আছে তো তার সঙ্গে সেগুলোও ভাঁজ করে নিয়ে নেব। সকালবেলা উঠে আগে চা খেয়ে মামামকে খাইয়ে আগে পড়ানো থাকে মামামকে। তো তারপরে এই যে ঘরটা গোছানো, বাইরের কাজ না করার আগে ঘরটা গুছিয়ে নিই, কারণ ঘরটা না গোছালে একদমই ভালো লাগে না। আর ঘরের কাজ সেরে তো তারপরে বাইরের কাজে হাত দিই, কারণ না হলে ঘরের কাজ না সেরে যদি বাইরের কাজে হাত দিই তখন মনেই থাকে না। তার জন্য আগেই ঘরের কাজগুলো সারার চেষ্টা করি। তো এই যে কাপড়টা না আলনার মধ্যে রেখে দিয়েছি, ইঁদুরে না কিসে কেটে দিয়েছে অল্প করে। এত সুন্দর কাপড়টা, আর এত নতুন কাপড় যদি নষ্ট করে ফেলে না আমার একদম রাগ উঠে যায়। তার জন্য ভাবছি যে সুকেসের মধ্যে রেখে দিয়ে দেবো। আর একটা হলুদ কালারের আর যে কাপড় আছে, আর একটা মানে যেটা আলনার মধ্যে রেখে দিয়েছি, তো সেটাও কেচে দিয়ে মানে রেখে দেবো। যেগুলো ভালো ভালো জিনিস তো সেগুলো আমি সম্পূর্ণটা মানে সুকেসের মধ্যে রাখার চেষ্টা করছি। কারণ কেন বলো তো, আলনার মধ্যে রাখছি, কিসে যে কেটে দিচ্ছে কিছুই বুঝতে পারছি না, ভালো ভালো শাড়িগুলো কেটে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। তো ছায়া আর মামামের প্যান্ট গেঞ্জিটাও ওই যে ওখানে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দিলাম, আর এই যে এখানে কাপড়টা আমি এই যে সুকেস আছে যে সুকেসের মধ্যে ভরে রেখে দিয়ে দিলাম। আলনার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের দুটো শার্ট আছে, তো সেগুলো ধুয়ে দিয়ে সুকেসের মধ্যে রাখতে হবে। তো তারপরে জামা কাপড়গুলো রেখে দিয়ে এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা কথা বলতে চাই, সুন্দর বলতে কি পৃথিবীতে কোনো কিছু আছে? আর সুন্দর অসুন্দর সব কিছু তো ভগবানের দান। যাকে যেরকম করে ভগবান সৃষ্টি করেছে তাকে তো সেই রকমই দেখতে লাগবে না। কেউ কি নিজে থেকে ইচ্ছে করে বলে যে আমি অসুন্দর হয়ে জন্ম নেব বা সুন্দর হয়ে জন্ম নেব? সেটা কিন্তু কখনোই না। নিজের চেহারাটা যদি নিজেই বানানো যেত তাহলে কি কেউ ভাবতো যে আমি অসুন্দর করে বানাবো? তাহলে তো সবাই সুন্দর করে বানাতো, কিন্তু না, সেটা তো ভগবানের দান, তাই না? তো অনেকেই কালো কালো বলে অনেক কথাই বলে যে কালো দেখতে, এটা দেখতে। অনেক অনেক মানুষ দেখবে যে কালোর মধ্যেও কিন্তু ফর্সা মানুষকে হার মানিয়ে ফেলবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, তুমি যাকে ভালোবাসবে পৃথিবীতে তার থেকে সুন্দর তোমাকে তোমার চোখে কাউকে লাগবে না। সকালবেলা একবার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, তো তারপরে চলে এসেছিলো বৃষ্টি। তো দেখো এদিকে রোদ উঠে গিয়েছে, তো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে বের করলাম, দেখে এখন উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি বলতে এই যে জলটা ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে উঠানটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। উঠানটা ঝাড় দিয়ে নিলাম, আর বাইরেটা ঝাড় দিলাম না। তো দেখো এদিকে চলে আসলাম এখন সবজি কাটতে। তো এখানে এই যে আলু আছে, কোয়াশ আছে, তারপরে হচ্ছে মূলো আছে, মূলো নিয়ে এসছে। আর কাঁচা সবজির এত দাম বন্ধুরা, কি বলবো, প্রচুর দাম। সবজি কাটার আগে ঝুড়িটা পরিষ্কার করে নিয়ে নিলাম। ওই যে ওখানে কতগুলো লঙ্কা মানে নষ্ট হয়ে গিয়েছে, তো লঙ্কাগুলো ওখানে বেছে বেছে ফেলে দিয়ে দিলাম। আর প্লাস্টিকের খাপটা ছিল, তো প্লাস্টিকের খাপটা ওখানে ফেলে দিয়ে দিলাম, একসঙ্গেই ফেলে দেবো। এই যে এখানে সবজিগুলো আগে সবগুলোই কেটে নিয়ে নিই, তারপরে একসঙ্গে গিয়ে মানে গরুকে দেবো, ফেলে দেবো না। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে প্লিজ জানিও। তো দেখো এদিকে মূলো কাটা হয়ে গেল, এখন কোয়াশটা কেটে নিয়ে নেব।
দাওয়া করে এই যে ঘুম থেকে উঠে গিয়েছে, মামামও ঘুম থেকে উঠে গিয়েছে, আমিও একটুখানি আজকে ঘুমিয়েছি কারণ গরম লাগছিল আর প্রচুর ক্লান্ত লাগছিল। চোখগুলো দেখো মামামেরও ফুলে গিয়েছে আর আমারও ফুলে গিয়েছে। তো মামামকে একটু রাগ ভাঙানোর জন্য ঘুম থেকে উঠে ওর বায়না, অনেক সময় রাগ হয়, অনেক সময় কান্না করে, এক এক সময় এক এক রকম। তো মামামকে খাইয়ে তো তারপরে মামামকে নিয়ে একটুখানি বাইরে বসেছিলাম। তো তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে এই যে চলে এসেছি ঘরে, কারণ ঘুম থেকে উঠে আজকে আর বিছানাটা পরিষ্কার করা হয়নি। তো এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছে, মামামকে পড়াতে বসাবো এর জন্য। পড়ানোর পরে কিন্তু আবার আমার বিছানাটা পরিষ্কার করতে লাগবে, কারণ একটুকুও পরিষ্কার থাকে না। এইদিকে পরিষ্কার করবো, বাস এইদিকে মামাম বিছানায় উঠলে পরে এইদিকে আবার বিছানাটা অগোছালো করে ফেলে। তো তারপরে মামামকে পড়াচ্ছিলাম বই, মামামও ওইদিকে পড়ছিল বই। তো তারপরে বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে চাউমিন। তো চাউমিন দিল, ও বলছে ও এখনই চাউমিন খাবে। তো তার জন্য এই যে মামামকে ওখানে দিয়ে দিয়েছে, আর মামাম এখন ওখানে খাচ্ছে। খাওয়ানোর পরে মামামকে পড়াবো। তো তারপরে মামামকে পড়ালাম। আর আজকে দেখো রাতের মেনু হচ্ছে এখানে যে দুপুরের যে কোয়াশ, আলু, তারপরে হচ্ছে মূলো দিয়ে একটা সবজি, আর হচ্ছে চিকেন। তো চলো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়াটা করে নিয়ে নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও।